গুড মর্নিং এভরিওয়ান। দেখো এখন একটু বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে দেখছি বাবা উঠে পড়েছে, উঠে একটু মোবাইল দেখছে। দেখছে কি, বাবা খবর শুনতে ভালোবাসে, আর উঠে খবর শুনছে। আর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, মা আর আমি শুয়েছিলাম। তা ঘুম ভাঙতেই দেখছি বাবা এখানে মুখ ধোয়া হয়ে গেছে, দিয়ে বসে আছে। তাই বলছি তুমি তো একটু শুতে পারবে। বলছি না, ঘুম ভেঙে গেছে, তাই উঠে পড়লাম। তারপর সবার চা খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে সবজি বিক্রি করতে এসেছে, তাই কিছু সবজি নেওয়া হবে বলে আমরা এখানে আছি। আর বন্ধুরা, ভিডিওটা আমার কিছুদিন আগের, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে সব নেওয়া হয়ে গেল। আর শুভ আর শুভর বাপিও এই মুহূর্তে বাড়িতে নেই, ওরা বাইরে গেছে। তবে ওরা কিছুক্ষণের মধ্যেই ফিরে পড়বে, তাই বাবা, মা আর আমি আছি। এই যে দেখো কি নিলাম, আম আর পটল। বাড়িতে অন্যান্য সব সবজি আছে, আমটা ছিল না। আর দেখো এই আমটা না 50 টাকা কেজি নিয়েছিল, আর এদিকে পটলটাও 50 টাকা। মোট এটা 100 টাকার বাজার। আমার মনে হচ্ছে না একটু বেশি, তারপর জানি না কতটা বেশি। তবে বাড়ির সামনে থেকে নিলে একটু তো দাম বেশি পড়বেই, ওরাও কষ্ট করে এসেছে, বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। আর বললো আমটাও খুব মিষ্টি হবে, আর মনেও হচ্ছে তাই। আর এদিকে এই যে এখানে মা ঠাকুরের পুজো করে নিচ্ছে। জবা ফুলগুলো আমার গাছের ফুল, আর বাকি ফুলগুলো কেনা ফুল। কারণ এইটুকু ফুলে পুজো হয় না, তাই ফুলও কিছু কিনতে হয়। এখন ফুলটা খুব একটা বেশি হচ্ছে না গাছে, কমই হচ্ছে। এই যে মা পুজো করে নিল, আর আমিও প্রণাম করে নিলাম। তারপর এদিকে এখানে হচ্ছে পকোড়াটা হচ্ছে বাঁধাকপি দিয়ে। জলখাবার খাওয়া হবে, সেই জন্য আজকে মুড়ি, পকোড়া, শসা আর মিষ্টি আছে, এইটা দিয়েই মুড়ি খাওয়া হবে। তারপর আজকের দিনটাতে একটু বাবা মাও যাবে পুনের কাছে। এই যে আমি বানাচ্ছি, আর তোমাদের সাথেও একটু দেখা করে নিলাম। আর এখন আমি একটু ভালোও আছি। আর কি বলো তো বন্ধুরা, সেই সময় বোনেরও শরীরটা একটু জ্বর হয়ে গিয়েছিল, শরীরটা খারাপ। তাই মাকে বাবাকে বললাম যে এখন তো আমি যেতে পারবো না, তোমরা যাও, একটু বোনকে দেখেও এসো। সেই জন্য আজকে মা বাবা বোনের কাছে যাবে ওকে দেখতে। আর আমি এখন তাও একটু সুস্থ হয়েছি। তারপর তো এরাও চলে আসছে বাড়ি, আর অসুবিধে হবে না। বললাম তাহলে একটু জলখাবার খেয়ে যাবে, সেই জন্য এই যে পকোড়া বানানো হয়ে গেল। আর এরপর খাওয়া দাওয়া করে তারপর যাবে। একটু বেসন রয়ে গেছে জানো তো, এটাও দিয়ে দিই, হতে থাক। আর তারপর নামিয়ে নেব। কি বলো তো বন্ধুরা, এই যে একদম রেডি। আর এবার আমি জলখাবার দিয়ে দিয়েছি। হাসির মুহূর্তটা আমি কিন্তু একটু নিয়ে নিই, আমি হাসির মুহূর্তটা। এই যে বাবা গোছাচ্ছে ব্যাগ, বেরাবে। পান খাওয়া হয়ে গেল, সব
প্যাকেটিং হয়ে গেল, ব্যাগে ভরে নিল। বাবা একটু পান খেতে ভালোবাসে। শুভর বাপি এই যে এরাও সব এসে গেছে। সবাই মিলে একটু বসে এখন কথা বলছি। আমারও আবার ওষুধ খাওয়া আছে, এই যে খাবার পরে ওষুধটা নিয়ে নিই, ওষুধটা খেয়ে নিই। আর ওষুধ খেতে জানো বাপরে কি তেতো, আর ভালো লাগছে না। ওষুধ খেয়ে খেয়ে আমার মুখটা একদম 12টা বেজে গেছে। তো করার কিছু নেই, ওষুধ খেলে তবেই সুস্থ হতে পারবো, আর তাই এতটা সুস্থ হয়েছি। আর জল খেয়ে নিচ্ছি। আর ওষুধটা ওরে বাপরে, আগে তো ওষুধকে একদম গুলে গুলে খেতে হয়েছে, ডাস্ট করে কি তেতো আর যাই হোক বন্ধুরা, দেখো এই যে বাবা মা একদম রেডি, আর ডেকে নিয়ে চলে এসেছে। আর বেশি দূর না, মোটামুটি কাছাকাছি বন থাকে, তাই টোটোয় করেই যাওয়া যাবে। ব্যাস একদম রেডি, আমাকেও বলেছে সাবধানে থাকবি। আর যাতায়াত তো আছে। এখন এবার এই যে টোটোয় উঠে পড়লো। আর এদিকে আমার পাশে বান্ধবীদের বাড়ি, আর তারাও আছে, তারাও মায়ের সাথে বাবার সাথে কথা বলছে। আর মাও ওদের সাথে কথা বলেছে। মনটা ভীষণ খারাপ লাগছে, যতই কাছাকাছি যাক তাও একসঙ্গে আছি তো। একটু ধর দিদাকে, ধরে সময় এত মনটা কষ্ট হয় না। কাছাকাছি হলে একটু মনে হয়, মন খারাপ হলে তাও দেখা সাক্ষাৎ করা যায়। আবার যখন বাড়ি চলে যাবে তখন আবার সব সময় দেখা করা যাবে না। ব্যাস টোটো ছাড়া সময় হয়ে গেল। টাটা। ঠিক আছে, টাটা। আমি আছি দরজায়। আমার তখন অতটা শক্তি ছিল না বেরোবার মতো, ওই দরজা থেকেই বিদায় জানালাম। খুব মন খারাপ লাগছে জানো তো বন্ধুরা, ভালো লাগছে না আর কিছুই। মা ভাতটাও করে দিয়ে গেছে, আনাজ কেটে দিয়েছে, সব রেডি করেই দিয়ে গেছে। বলছিল তরকারিটা করে দিই, তা বললাম যে থাক, ভাত খেতে তো অনেক দেরি আছে, আর তরকারিটা পরে হবে, আমি একটু আস্তে আস্তে করে দেব, কোনো অসুবিধা হবে না। সব কিছু রেডি করাই আছে, একদম রেডি করে দিয়ে গেছে, আর আমি একটু বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের সব থেকে বড় বন্ধু আর কাছের বন্ধু হলো বাবা মা, আমার মনে হয়। কারণ আমরা বাবা মায়ের কাছে সব কথা বলে আমরা মনকে হালকা করতে পারি। আমরা যে কোনো ধরনের কথা, ভালো মন্দ যাই হোক, সব কিছু বাবা মায়ের সঙ্গে শেয়ার করলে আমাদের যদি কিছু ভুলভ্রান্তি থাকে সেটাও ওনারা ঠিক বুঝিয়ে আমাদেরকে শুধরে দেন। তাই আর সব থেকে বিশ্বাসের জায়গা হলো বাবা মা, কাছে পেলে কত শান্তি। তো দেখো বন্ধুরা, এই যে আমার পোস্ত হচ্ছে, আজকে আলু ঝিঙে পোস্ত করছি। একদম পোস্তটাও মিক্সার গ্রাইন্ডারে মা একদম বেটে রেখেই গেছে। আর এইটুকুনি কাজ আমি বললাম যে আমি করে নেব। আজকে বিশেষ কিছু রান্নাবান্না করতে একদম ইচ্ছে করছে না। আর মা ওরা চলে যাওয়ার পর আমি এসে ঘরে কিছুক্ষণ বেশ একটু বসেছিলাম, নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলছিলাম। আর শুভর বাপিও কিছু স্টুডেন্ট এসেছে, তাদের সাথে এখন আছে। আর সেই ফাঁকি আমি রান্নাটা করে নিলাম। ভালো বলেছিল যে ও এসে এগুলো করে নেবে, সব তো রেডি করা আছে। আমি দেখলাম ও আছে ওদের কাছে, থাক আমি টুকটুক করে যেয়ে করে নিই। ব্যাস আমার পোস্ত হয়ে গেল। আর এই পোস্ত করার আর ঝঞ্ঝাট কিছু নেই। আজকে মাছ আছে ফ্রিজে, কিন্তু মাছ করতে আর ভালো লাগছে না, আর কদিনই খাওয়া হচ্ছে। তবে কি বলো তো বন্ধুরা,
আমি এসব কিছুই তখন খেতাম না, আর আমার চলবেও না। তাই আমি একটু আলু সিদ্ধ আর আমটা আমার ভীষণ ভালো লাগছে, তাই এটা আম আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। আর এই ডালের জল একটু মেখে নেব পাতলা করে যতটুকু পারবো ততটুকুই খাবো। চলো এবার খেতে দিই। এই দেখো আজকে রান্না হয়েছে পটল ভাজা, আলু ঝিঙে পোস্ত, বেগুন ভাজা আর আম, ডাল আর কাগজি লেবু আছে, কাগজি লেবুটা দিয়ে দিই। তা বন্ধুরা দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমার ব্লগ শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।